আচ্ছা, আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, এটা ঢাকা ভার্সিটিতে আসছে আবার রাজশাহী ভার্সিটিতেও আসছে। খুবই টেকনিক্যাল একটা ম্যাথ, বাট খুবই সহজ। আমরা কিন্তু বেসিকটা জানি। ২ টা রেখার মধ্যবর্তী দূরত্ব। এখন এইটা কথা শোনার পরপর আমাদের মাথায় ঘুরে ২ টা সমান্তরাল রেখা দেওয়া থাকলে দূরত্ব কীভাবে বের করা লাগে এবং আমরা সেটা জানি। উপরে থাকবে কি মডুলাসের ভিতরে থাকবে ধ্রুবক ২ টার বিয়োগফল আর নিচে √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। কেন বললাম এই কথাটা? কারণ আমরা জানি ২ টা সমান্তরাল রেখার x এর সহগ এবং y এর সহগ কিন্তু সেম থাকে। বাট এটি কিন্তু এই টাইপের না। বাট এখানে কিন্তু আমাকে বলছে রেখাদের দূরত্ব বের করো। কি করা যায়? আমরা আচ্ছা, এখন আমরা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি, স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু প্রসঙ্গ কাঠামো আমরা ধরে থাকি মূলবিন্দু। মূলবিন্দু থেকে আমাদের সবকিছু কাউন্ট করা হয়ে থাকে। তো মূলবিন্দু থেকে আমি ধরলাম একটা রেখার ডিসটেন্স কতটুকু? এতটুকু। ঠিক আছে? এবং আরেকটা রেখা যেটা আরো দূরে অবস্থান করে তার ডিসটেন্স কতটুকু? এতটুকু। তাই না? এখন আমাকে যদি বলে এই ২ টা রেখার দূরত্ব মানে কি? এই ২ টা রেখার দূরত্ব হচ্ছে মূলবিন্দু থেকে বড় দূরত্বটা বের করে কাছে যে রেখা আছে তার দূরত্বটা বের করে জাস্ট বিয়োগ করে দিলে কিন্তু আমি এই পার্টটা পেয়ে যাইতেছি। এটা হচ্ছে এই ম্যাথের কনসেপ্ট। আচ্ছা, আশা করি ক্লিয়ার কনসেপ্টটা। তা আমি ১ম এ বলব মূলবিন্দু থেকে এই রেখার দূরত্বটা বের করব। তো মূলবিন্দু থেকে এই রেখার দূরত্ব ধরলাম হচ্ছে D1। তো D1 টা আসলে কত আসে? কি করব জানি? মূলবিন্দুতে সিদ্ধ করালে উপরে কিন্তু x এর জায়গায় 0 বসায় দিলে এবং y এর জায়গায় 0 বসায় দিলে এখানে জাস্ট থাকবে ৫। আর নিচে √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। তো এখানে কিন্তু আল্টিমেটলি কি থাকে? ৫ চলে আসবে। মডুলাস অফ ৫। এরপর আসে D2 টা। D2 টা বের করব আমরা। মূলবিন্দুতেই সিদ্ধ করাতে হবে। তো মূলবিন্দুতে সিদ্ধ করে দেখলাম এখানে থাকবে মডুলাস -20 বাই √6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। তো এখানে কিন্তু থাকবে 20/10 মানে ২। এখন আমাকে বলো এই বড় দূরত্ব কতটুকু পেলাম? ৫। এই ছোট দূরত্ব কতটুকু পেলাম? ২। তাহলে এই গ্যাপটা কত? ৩ হয়ে যাবে না? আর এইটা হচ্ছে আনসার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে।